আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি পর্ব শুরু করছি। আমাদের এই পর্বের প্রথম যে বাক্য দেওয়া আছে যেটিকে আমরা ট্রান্সলেশন করব সেটি হচ্ছে সে খায়। সে এখানে সাবজেক্ট, খাওয়াটা ভার্ব, আর এটা বর্তমান কালকে বোঝায়। তার রেগুলার যে অভ্যাস, চিরাচরিত নিয়ম, সেটা। চিরাচরিত নিয়ম যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই ট্রান্সলেশন করব। সে মানে হচ্ছে হি, ইট মানে খায়, ইট মানে খায়। তো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এস অথবা ইএস যোগ হয়। সো ইট এর সাথে এস হয় ইটস। সো সে খায়। তুমি খাও তাহলে হবে ইউ ইট, তুমি খাও। আমি খাই হবে আই ইট, আমি খাই। সো সে খায়, তুমি খাও, আমি খাই, আমরা খাই। আমরা খাই এর ক্ষেত্রে উই ইট হবে, উই ইট, আমরা খাই। সো এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে মজা করে খায়, সে মজা করে খায়। তাহলে সে খায়, হি ইটস, সে খায় ফর ফান, ফর ফান, মজা করে খায়। হি ইটস ফর ফান, সে মজা করে খায়। বা আমরা এখানে উইথ ফান বলতে পারি, হি ইটস উইথ ফান, মজার সাথে খায়। সে মজার জন্য খায়, অথবা সে মজার মজা করে খায়। ঠিক আছে, মজার সাথে খায়। তাহলে হি ইটস উইথ ফান, সে মজার সাথে খায়। সে মজা করে দুপুরের খাবার খায়, সে দুপুরের খাবার খায়, এটা একটা বাক্য। তাহলে সে খায়, হি ইটস, সে খায়। হি ইটস লাঞ্চ, লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার। হি ইটস লাঞ্চ উইথ ফান, উইথ ফান, সে মজার সাথে দুপুরের খাবার খায়, বা সে মজা করে দুপুরের খাবার খায়। হি ইটস লাঞ্চ উইথ ফান, সে মজা করে দুপুরের খাবার খায়, বা সে মজার সাথে দুপুরের খাবার খায়। আমাকে বলো, আমাকে বলো মানে হচ্ছে টেল মানে বলা। সো টেল মি, আমাকে বলো। টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি যা বলতে চাও তা আমাকে বলো। তাহলে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি যা বলতে চাও তা আমাকে বলো। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্য বলো। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলো। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলো। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলো। তুমি আমাকে নির্ভয়ে বলো। সো তুমি বলো, ইউ টেল মি, তুমি বলো, ইউ টেল মি। সো আমরা টেল মি বলতে পারি। টেল মি মানে টেল মি, আমাকে বলো। উইদাউট ফেয়ার মানে নির্ভয়ে, উইদাউট ফেয়ার। টেল মি উইথআউট ফেয়ার, টেল মি উইদাউট ফেয়ার, আমাকে নির্ভয়ে বলো। তুমি জানো, তুমি ইউ, আর জানা হচ্ছে নো। তাহলে ইউ নো, তুমি জানো। তুমি কতটুকু জানো, ঠিক আছে। কতটুকু এর ইংরেজি হচ্ছে হাউ মাচ, কারণ জানাটা গণনা করা যায় না, এই জন্য আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে আমরা হাউ মাচ ব্যবহার করি। হাউ মাচ ডু ইউ নো, ডু ইউ নো। তাহলে তুমি জানো এর ইংরেজি হচ্ছে ইউ নো। তুমি কি জানো এর ইংরেজি হচ্ছে ডু ইউ নো। তুমি কতটুকু জানো এর ইংরেজি হচ্ছে হাউ মাচ ডু ইউ নো, তুমি কতটুকু জানো। হাউ মাচ ডু ইউ নো, তুমি কতটুকু জানো। এরপরে আমরা বলছি যে আমি জানি। আমি জানি মানে আই নো, আই মানে আমি, আর নো মানে হচ্ছে জানা। সো আই নো মানে হচ্ছে আমি জানি। আই নো হোয়াট আর ইউ থিঙ্কিং, আমি জানি তুমি কি চিন্তা করছো। আই নো হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি যা চিন্তা করছো আমি সেটা জানি। ঠিক আছে। আই নো হোয়াট ইজ ইন ইয়োর মাইন্ড, আমি জানি তোমার মনে কি আছে। সো আই নো হোয়াট ইজ ইন ইয়োর মাইন্ড, ইন ইয়োর মাইন্ড, আমি জানি তোমার মনে কি আছে। আই নো হোয়াট ইজ ইন ইয়োর মাইন্ড, আমি জানি তোমার মনে কি আছে। আমি অল্পই জানি,
আমি খুব কম জানি বা অল্প জানি। সো আই নো লিটল, আমি অল্প জানি। আই নো লিটল, আই নো লিটল, আমি অল্প জানি। আমি যদি আমি খুব অল্পই জানি, আই নো ভেরি লিটল, আমি খুব অল্পই জানি। আই নো লিটল, আমি অল্পই জানি। আই নো ভেরি লিটল, আমি খুব অল্পই জানি। আমার বেশি জানা নেই, আমার জানা নেই, ঠিক আছে। সো বা আমি জানি না, আই ডো নট নো, আমি জানি না। মাছ মানে অনেক বেশি, সো আই ডো নট নো মাছ। আই ডু নট বা ডোন্ট নো, আমি জানি না মাছ, আমি অনেক জানি না বা আমার বেশি জানা নেই। আই ডো নট নো, আই ডো নট নো বা আই ডোন্ট নো মাছ। আই ডো নট নো মাছ অর আই ডোন্ট নো মাছ। আমি দেখি, আমি এর ইংরেজি হচ্ছে আই, আর সি মানে দেখা। সো আই সি, আমি দেখি। আই সি, আমি দেখি। আমি বিষয়টি দেখব, ঠিক আছে, আমি বিষয়টি দেখব। আই লুক ইনটু মানে খোঁজ নেওয়া বা দেখা, তাহলে আমরা বলবো আই উইল লুক ইনটু দ্য ম্যাটার। আমি বিষয়টি দেখব। আই লুক ইনটু দ্য ম্যাটার, আমি বিষয়টি দেখব। আই লুক ইনটু দ্য ম্যাটার, আমি বিষয়টি সম্পর্কে খোঁজ করব বা দেখব। চিন্তা করো না, চিন্তা করো না মানে হচ্ছে ডোন্ট ওয়ারি বা ডু নট ওয়ারি। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। চা নাও, টেক টি, টেক মানে নেওয়া, টি মানে চা। সো টেক টি, টি নাও। এটা ওখানে রাখো, এটা ওখানে রাখো, এটা রাখো। কিপ বা পুট আমরা বলতে পারি, পুট ইট দেয়ার বা কিপ ইট দেয়ার। আমরা পুট বলি, পুট ইট দেয়ার, এটা সেখানে রাখো বা ওখানে রাখো, অথবা কিপ মানে রাখা, কিপ ইট দেয়ার, এটা ওখানে রাখো। আমাকে দাও, গিভ মানে দেওয়া। সো গিভ মি, আমাকে দাও। গিভ মি, আমাকে দাও। এটা আমাকে দাও, গিভ মি ইট, গিভ মি ইট, এটা আমাকে দাও। তাহলে আমরা বলবো গিভ মি ইট বা ইট গিভ মি, গিভ মি ইট। আমার বাড়ি, বাড়ি মানে হচ্ছে হাউস। সো মাই হাউস বা মাই হোম, মাই হাউস আমরা বলছি, মাই হাউস। আমার স্বপ্নের বাড়ি, মাই ড্রিম হাউস, মাই ড্রিম হাউস, আমার স্বপ্নের বাড়ি। এটা আমার স্বপ্নের বাড়ি, তাহলে আমরা বলবো দিস ইজ মাই ড্রিম হাউস, দিস ইজ মাই ড্রিম হাউস, এটা আমার স্বপ্নের বাড়ি। আমার গাড়ি, মাই কার, মাই মানে আমার, কার মানে গাড়ি। সো মাই কার, আমার গাড়ি। আমার দামি গাড়ি, দামি এর ইংরেজি হচ্ছে এক্সপেন্সিভ। সো মাই এক্সপেন্সিভ কার, আমার দামি গাড়ি। মাই এক্সপেন্সিভ কার, আমার দামি গাড়ি, ঠিক আছে। আমার নিজের টাকায় কেনা, নিজের, সরি আমরা ভুল বলেছি এখানে, আমার নিজের টাকায় কেনা গাড়ি। এ কার বট উইথ মাই মানি, আমার নিজের টাকায় কেনা গাড়ি। এ কার বট উইথ মাই মানি, এ কার বট উইথ মাই মানি, আমার নিজের টাকায় কেনা গাড়ি। এ কার বট উইথ মাই মানি, ঠিক আছে। অল রাইট, অল রাইট, ঠিক আছে, বা আমরা বলতে পারি ওকে, ওকে। অল রাইট অথবা ওকে, অল রাইট অথবা ওকে মানে হচ্ছে ঠিক আছে। সো এই ছিল আজকের আয়োজন। আমরা পরবর্তী পর্বে নতুন কিছু নিয়ে কথা বলবো। ধন্যবাদ।